শহরের কোলাহলে হাজারো মানুষের ভিড়ে কেউ খেয়ালও করে না ছোট ছোট প্রাণগুলোর কথা। তারা কথা বলতে পারে না, অভিযোগ করতে পারে না, তবুও তারা ভালোবাসে, আগলে রাখে, কষ্ট করে বাঁচে। এই গল্পটা ঠিক তেমনই এক মায়ের। না, সে কোনো মানুষের মা না, সে ছিল একটা রাস্তায় বেড়ে ওঠা বিড়াল, কিন্তু তার ভালোবাসা, তার আত্মত্যাগ একজন আসল মায়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। একটা ভাঙা কার্টনের ভেতরে ৩টে ছোট্ট প্রাণ নিঃশব্দে ঘুমাচ্ছিল, আর তাদের পাশে বসেছিল সেই মা বিড়াল। চোখে ছিল ক্লান্তি, তবুও চোখে মুখে ফুটে উঠছিল একটাই ভাষা, আমি আছি, তোমাদের জন্য আমি সব করব। এটি ছিল একটি সাধারণ গলি, শুধু ধুলো আর ইটের টুকরোয় ভরা, কিন্তু সেই গলির এক কোণে ভাঙা একটা কার্টনের ভিতরে জন্ম নিয়েছিল ৩টি ছোট ছোট বিড়ালের বাচ্চা। আর তাদের মা একটা হাড় জিরজিরে ধুলো পড়া বিড়াল, কিন্তু চোখে ছিল এক অসাধারণ শক্তি। তার চোখেই ছিল মাতৃত্বের দীপ্তি। প্রতিদিন সকালে সে চলে যেত খাবারের খোঁজে, ময়লার স্তূপ, দোকানের পেছনের দিক, যেখানে একটু ভাতের দানা, একটা মাছের কাঁটা পাওয়া যায়, তাই নিয়েই সে ফিরত বাচ্চাদের কাছে। একদিন ঝড় এলো, বৃষ্টি আর ঠান্ডায় গা কাঁপছিল, বাচ্চারা কুঁকড়ে পড়েছিল ভেজা কাগজের ওপর, আর মা বিড়াল সে নিজের গা দিয়ে ঢেকে রেখেছিল ওদের যেন এক জীবন্ত ছাতা। সেদিন সারা রাত সে কিছুই খায়নি, শুধু বসেছিল বাচ্চাগুলোর ওপর নিজের গা মেলে দিয়ে, বুকের মধ্যে যেন একটাই চিন্তা, ওদের যেন কিছু না হয়। একদিন আমি তাকে দেখলাম, একটা প্লাস্টিক ব্যাগে আটকে গেছে তার পা, তারপরও সে লড়ছিল বাচ্চাদের জন্য। আমি কাছে গিয়ে সাহায্য করলাম, আর তখন প্রথমবার তার চোখে একটা কৃতজ্ঞতা দেখলাম। বাচ্চারা বড় হচ্ছে এখন, তারা হাঁটছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছে, আর সেই মা, সে দূর থেকে দেখে, হাসে, চোখে জল আসে কিনা জানি না, কিন্তু তার আত্মা নিশ্চয়ই হাসছে। এই শহরের আলো আধারিতে প্রতিদিন হাজারো মা হারিয়ে যায়, কিন্তু কিছু মা, তারা ইতিহাস না লিখলেও ভালোবাসার এক নিঃশব্দ চিহ্ন রেখে যায়। সেই চিহ্ন হয়তো আমরা দেখি না, কিন্তু এক একটা মায়ের কষ্ট, সেই নিঃশব্দ ভালোবাসা সবচেয়ে বড় গল্প।